সেন্টেন্সটিতে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে তা তুলে দিয়ে হাউ বসে। মানে অ্যাডজেক্টিভ কোনগুলো, অ্যাডভার্ব কোনগুলো, আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ওয়ার্ড ফর্মেশন শিখেছিলাম। সেখানে আমাদের দেয়া আছে। যদি প্রবলেম থাকে তাহলে সেখানে একবার দেখে নিবা, হয়ে যাবে। কিভাবে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চিনতে পারবো। তাহলে হাউ বসে প্লাস সাহায্যকারী ভার্ব অথবা ডু ডাজ ডি প্লাস সাবজেক্ট প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এবার কি বলছে? হি ফিলস ফেভারিশ। এই ফেভারিশ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, হি ফিলস ফেভারিশ টুডে। আজকে তার জ্বর জ্বর অনুভব হচ্ছে। তাহলে আমরা এখানে হাউ বসালাম, তারপর সাহায্য বসাতে হবে। তাহলে হাউ ডাজ, দেন সাবজেক্ট হচ্ছে হি, হাউ ডাজ হি ফিল টুডে। ওকে, শুধু ফেভারিশ উঠে গেছে। দেন পরে হচ্ছে আই এম ফাইন থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ এর জন্য কোনো কিছু পড়তে হবে না। তাহলে আই এম ফাইন, ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জন্য আমরা এখানে কি বসাবো? এখানে হচ্ছে হাউ আর ইম, যেহেতু আমরা ইউ বসাবো এম বসানো যাচ্ছে না। হাউ আর ইউ প্রশ্নবোধক চিহ্ন। দেন যদি সেন্টেন্সটিতে ওয়ান্স ইন আ উইক, টুয়াইস ইন আ উইক, ঠিক আছে, থ্রাইস ইন আ উইক, or once in a month, once in a day, or once in a year, twice in a day, twice in a week, twice in a month, twice in a year, often, always, sometimes, occasionally, usually, daily, every day, every week, every month, every year থাকলে তুলে দিয়ে শুরুতে হাউ অফেন বসে। হাউ অফেন বসানোর পর সাহায্যকারী ভার্ব বসাবো, না থাকলে হচ্ছে ডু ডাজ ডি বসাবো। তারপর হচ্ছে বাক্যাংশ প্রশ্নবোধক চিহ্ন। তো কি বলেছে? হি ভিজিটস হিজ নেটিভ টুয়াইস ইন আ মান্থ। যেহেতু এখানে টুয়াইস ইন আ মান্থ দেওয়া আছে, আমরা একটু উঠাই দিয়ে প্রথমে বসাবো হাউ অফেন। ওকে, সো হাউ অফেন, দেন হচ্ছে সাবজেক্ট হি, হি বসেলা হাউ অফেন হি, দেন হচ্ছে ভিজিট, এস উঠে যাবে, ভিজিট হিজ নেটিভ। হাউ অফেন, হাউ অফেন ডাজ হি, হাউ অফেন, হাউ অফেন ডাজ, হাউ অফেন ডাজ, এখানে ডাজ হবে। হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ নেটিভ। ওকে, এখানে হচ্ছে ডাজ হবে, ডি ও ই এস। আই গো টু মার্কেট এভরি ফ্রাইডে। যেহেতু এভরি ফ্রাইডে দেওয়া আছে, তাহলে আবারও কি বসাবো? আমরা হাউ অফেন বসাইলাম, হাউ অফেন, দেন সাবজেক্ট নাই, তাহলে ডু ডাজ ডি বসবে, তাহলে ডু বসাইলাম। হাউ অফেন ডু, আই থাকলে ইউ বসে, হাউ অফেন ডু ইউ, দ্যাট ইজ গো টু মার্কেট। ওকে, লাস্ট নাম্বার, যদি দৈর্ঘ্য থাকে, সেন্টেন্সের মধ্যে দৈর্ঘ্য থাকলে হচ্ছে হাউ লং, ব্যাপক সময় যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে হাউ লং। দেন প্রস্থ থাকলে হচ্ছে হাউ ওয়াইড, উচ্চতা থাকলে হাউ হাই, মূল্য বা দাম থাকলে হাউ মাচ, পরিমাণ থাকলে হচ্ছে হাউ মাচ, সংখ্যা থাকলে হচ্ছে হাউ মেনি বসে। বসানোর পর আমরা কি বসাবো? এরপরে হচ্ছে সাহায্যকারী থাকলে বসাবো, না থাকলে ডু ডাজ ডি বসাবো। দেন হচ্ছে সাবজেক্ট, মূল বা বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। তবে এই সংখ্যার ক্ষেত্রে হচ্ছে যদি মেনি থাকে তাহলে হচ্ছে সংখ্যাটা বসায় দিতে হয়। আমরা দুটো এক্সাম্পল আগে লিখছি। দ্য বুক কস্ট মি 250 টাকা। যেহেতু এখানে কস্ট দেওয়া আছে, কস্ট প্রেজেন্ট কস্ট এবং পাস্ট পার্টিসিপল কিন্তু একই, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার S9 জন্য আমাকে বুঝতে হবে ডি এখানে বসাতে হবে। আর বইটি কেনার পর বলছে তো 250 টাকা নিয়েছে। সো আমরা বসাবো হচ্ছে হাউ মাচ ডিড দ্য বুক, সাবজেক্ট হচ্ছে দ্য বুক, দেন হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম যেটা আছে ওটাই কস্ট, মি থাকলে ইউ বসে, ইউ বসিয়েছি। সো হাউ মাচ ডিড দ্য বুক কস্ট ইউ, দেন দে হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। এখানে ব্যাপক সময় দেওয়া আছে, যেহেতু অনেক সময় ধরে তারা খেলতেছে, এই জন্য আমরা এখানে কি বসাবো? হাউ লং বসাবো, হাউ লং। দেন হচ্ছে সাহায্যকারী ভার্ব কি আছে? হ্যাভ, হাউ লং হ্যাভ। তারপর সাবজেক্ট বসাবো দে, তারপর হচ্ছে বিন বসাবো, দেন প্লেইং। ওকে, প্লেইং হলো হাউ লং হ্যাভ দে বিন প্লে। ওকে, সো দ্যাটস অল ফর WS কোশ্চেন। একটা ভিডিওর মধ্যে হচ্ছে তোমরা এই WS কোশ্চেনের সবগুলো পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এরপর প্র্যাকটিসগুলো তোমরা হচ্ছে দেখে নেবো। আমরা এর জন্য হচ্ছে প্রায় 10টা ক্লাস দেবো প্র্যাকটিসের। এই প্র্যাকটিস ক্লাসগুলো দেখবো, দেখলে হচ্ছে আর WS কোশ্চেন নিয়ে তোমাদের কখনোই ভাবতে হবে না ইনশাআল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে। আগেন আসসালামু আলাইকুম।